তাদের লুকানোর জন্য কিছু সময় দেওয়া হয়। অনেকেই তখন দলে মিলে একসাথে লুকিয়ে পড়ে। একজন লোক একাকী, সোনালি কাপড় পরা এক বৃদ্ধা নারী আর গর্ভবতী চুনশিকে দেখতে পায়। তাদের অসহায় দেখে সে নিজে থেকেই এগিয়ে গিয়ে বলে, তোমরা আমার সঙ্গে এসো। সময় শেষ হওয়ার পর লাল দল গোলকধাঁধায় প্রবেশ করে। সেই মুহূর্তে এই গোলকধাঁধা যেন এক বিভীষিকামে দুনিয়ায় পরিণত হয়। চারপাশে শুধু চিৎকার, আতঙ্ক আর কান্নার শব্দ শোনা যায়। এই জায়গায় মানুষ কিভাবে বাঁচার জন্য সবকিছু ভুলে যায় তা স্পষ্টভাবে দেখা যায়। কেউ কেউ বাঁচার জন্য নিজের সঙ্গীদের বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধা করে না। কেউ কেউ দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যাতে অন্য কেউ পালাতে না পারে। আবার কেউ কেউ নিজেকে ছোট দলের নেতা বলে দাবি করে। কিন্তু বিপদ মুহূর্তেই এসে পড়ে। কিছু মানুষ খেলার নিয়ম পূর্ণ করেও সন্তুষ্ট না হয়ে আরও বাড়াবাড়ি করতে চায়। নিয়মে বলা হয়েছে, একজনকে হত্যা করলেই কাজ শেষ হবে। কিন্তু কোথাও বলা হয়নি যে একাধিক মানুষকে মারা যাবে না। তারা ভাবে, যদি নীল দলের সবাইকে খুঁজে মেরে ফেলা যায়, তাহলে আর কেউ থাকবে না যে লাল দলকে মারবে। একজন নীল দলের সদস্য ও একজন লাল দলের সদস্য বাদ গেলে দুইজন বাদ পড়বে, আর সেই অনুযায়ী পুরস্কারের অর্থ বাড়বে। কয়েকটি দরজা খোলার পর যে তিনজন লোক লুকিয়েছিল তাদের খুঁজে পাওয়া যায়। তাদের চাবির ছিদ্র ছিল ত্রিভুজ, বৃত্ত আর চতুর্ভুজ আকৃতির।